নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমি মীনাক্ষী। আজকে তোমাদের সঙ্গে সুন্দর একটা বিকেলের খাস্তা রেসিপি নিয়ে আড্ডা দিতে চলে এলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এই মরশুমে। আর যে রেসিপিটা নিয়ে আসছি চটজলদি খুব তাড়াতাড়ি করা যায়, যে কোনো বাচ্চাদের বড়দের বিকেলের সবাইয়ের আড্ডার মধ্যেও বা খাওয়া যায়। খুব সুন্দর একটা খাবার, সেটা হচ্ছে ললিপপ। আলু আর ডিম দিয়ে খুব সুন্দর একটা খাবার। চায়ের সঙ্গে খাওয়া যায়, সস দিয়ে খাওয়া যায়, চাটনি দিয়ে খাওয়া যায়, মুড়ি দিয়ে খাওয়া যায়, যা কিছু দিয়ে। আমরা তো সময় ক্ষেত্রে অনেক রকমের খাবার অনেক রকমের কিছু বানিয়ে খাই, বা আবার অনেক সময় বানানোও যায় না। তো হাতের ধারে যতটুকুনি সময় পেয়েছি, হাতের ধারে যতটুকুনি উপকরণ পেয়েছি, তাই দিয়েই একটা সুন্দর একটা খাবার তৈরি করেছি। দুটো আলু সেদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচি, কারি পাতা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। এটা নুন, ওটা চিনি। আর এদিকে হচ্ছে ছাতু, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর গুঁড়ো করা হচ্ছে কর্নফ্লেক্স। তো এই আলু দুটো সিদ্ধ করা রেখে দেওয়া ছিল আগের থেকে, তো ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে। খুব ছোট ছোট করে পেঁয়াজ কুচে নেওয়া হয়েছে, আর ধনেপাতা দিতেই পারো। আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, তাই কারি পাতা দিয়েই চালিয়ে নিয়েছি। আর সঙ্গে দুটো ডিম। তো বন্ধুরা, এই রেসিপিটার প্রথম থেকে আর শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই করে দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। সব মশলা উপকরণ একসঙ্গে আলুর দিয়ে একেবারে মাখিয়ে নেব। যদি ব্যাটারটা হালকা থাকে বা একটু ঘন ঘন থাকে বা লেগে থাকে হাতে, তাহলে সঙ্গে ময়দাও দিতে পারো। আর একটু শুকনো হলে ভালো হতো। তো অনেকটা শুকনো হয়েছে, আর একটু হলে ভালো হয়। তোমরা যেমনভাবেই পারো। আর একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেটা ললিপপের মানে যেটা কাঠি থাকে আর কি, সেটাই। ঠিক আলুটা এইরকম লম্বা করে করে কেটে নিয়েছি। এবার ললিপপের শেপ দেবো। খানিকটা করে মাখা, আর তার ভিতরে এই আলুর সরু সরু লম্বা করে কাটা আলুটা ঢুকিয়ে দিচ্ছি। এবারে কমপ্লেক্স গুঁড়ো করাতে দিয়ে দেব। অল্প সময়ের মধ্যে খুব যে খাটতে হবে তা না, খুব উপকরণ যে অনেক কিছু তাও না। এই আমার সবগুলো করা হয়ে গেল, মাখিয়ে নিয়েছি। এগুলো আমার রেডি, এবার শুধু ভাজবো। তো আগে থেকে উনুন ধরিয়ে তেল গরম করে নেওয়া আছে। এবার
ঝটপট তেলের উপর ছেড়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাজতেও লাগবে না, এপিট ওপিট দুদিকেই একটু করে অল্প করে ভেজে নিলেই হবে। প্রথমবারে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু হয়ে গেল, বেশিক্ষণ লাগলো না, এদিক ওদিক ভাজলেই একটু ভেজে নিলেই হয়ে যাবে, যেহেতু আগের থেকে সব সিদ্ধ হয়ে আছে। দেখতে কেমন হয়েছে? দেখতে যেমন, খেতেও তেমন। যদি সঙ্গে সস থাকে, যদি সঙ্গে চাটনি থাকে, জমে যাবে। তো বন্ধুরা, এই আমার আলু ডিমের ললিপপ রেডি। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।